মা কালী কেঁদেছেন আজ ভোরে। দক্ষিণেশ্বরে মায়ের চোখ থেকে অশ্রু গড়িয়েছে। পূজারী জিজ্ঞেস করলেন, মা, কার জন্য কাঁদছ? মা উত্তর দিলেন, সিংহ রাশির জাতকদের জন্য। আর তখনই যা ঘটল তা শুনলে আপনিও কাঁদবেন। ভোর ৩:২০ দক্ষিণেশ্বর থেকে ফোন আসার পর আমার হাত কাঁপছে এখনও। মা কালীর মন্দিরের ঘণ্টা নিজে থেকে বেজেছে সেটা নয়, মায়ের চোখ দিয়ে অশ্রু গড়িয়েছে। হ্যাঁ, মা কালী কেঁদেছেন সিংহ রাশির জন্য। পূজারী দৌড়ে গিয়ে দেখেন মায়ের ডান চোখ দিয়ে জল গড়াচ্ছে, বাঁ চোখ স্থির। জ্যোতিষশাস্ত্রী এর মানে কি জানেন? ডান চোখের অশ্রু মানে সন্তানের জন্য কান্না। মা কালী তার সন্তানদের জন্য কাঁদছেন, আপনাদের জন্য, সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। কিন্তু কেন? কাল রাত 12:05 থেকে সিংহ রাশির ওপর যে যোগ তৈরি হচ্ছে তার নাম মৃত্যুযোগ। হ্যাঁ, শুনে ভয় পাচ্ছেন, কিন্তু ভয় পাওয়ার সময় নয়, সতর্ক হওয়ার সময়। কারণ এই যোগ একবার এলে ফিরে যায় না, আপনাকে নিয়েই ফিরে যায়। পঞ্চাঙ্গের পাতা খুলতেই চোখ আটকে গেল। দ্বিতীয়া তিথি, উত্তরা ফাল্গুনী নক্ষত্র, শূল যোগ। আর এই শূল যোগ মানেই আপনার বুকে শূল বিঁধবে কাল রাতে। কেন জানেন? কারণ এই যোগ তৈরি হয়েছে সিংহ রাশির অষ্টম ভাবে, যেখানে বসে আছে রাহু। রাহু আর শূল যোগ একসঙ্গে মানে আপনার মৃত্যুর চিঠি লেখা হয়ে গেছে। কিন্তু সেই চিঠি পৌঁছনোর আগে পৌঁছে যাবে আমার সতর্কবার্তা। এইমাত্র মা কালীর নাম নেওয়ার পর আপনার শরীরে কি শিহরণ বয়ে গেল? মা কালী কিন্তু সেই শিহরণ টের পেয়েছেন। উনি দেখছেন কে সত্যিকারের ভক্ত, কে নিছক দর্শক। যারা সত্যিকারের ভক্ত তারা এখনই একটি লাইক দিয়ে মাকে জানিয়ে দিন, মা, আমি আছি তোমার সন্তান। এক ক্লিকেই মায়ের আশীর্বাদ আপনার ঘরে। কিন্তু এটাই শেষ নয়, এটা তো সবে শুরু। সূর্য আপনার কর্ণধার, উনি আজ কুম্ভ রাশিতে বন্দী, আর চন্দ্র কন্যা রাশিতে। মানে আপনার রাজা আজ কারাগারে, আর আপনার মন সেনাপতির হাতে। এই সুযোগেই আপনার উপর হামলা চালাবে কালীপক্ষের লোকেরা। আপনি কি প্রস্তুত? এবার সেই 7টি সতর্কতা দিচ্ছি, যার প্রতিটা আপনার জীবন বদলে দিতে পারে। ভালোভাবে না মন্দভাবে সেটা নির্ভর করছে আপনি এখন কি করছেন। প্রথম সতর্কতা, দক্ষিণ জানালার কালো ছায়া। সিংহরাশির জাতক জাতিকারা, আপনাদের আরাধ্য দেবতা সূর্য যখন অস্ত যান তখন দক্ষিণ দিক হয়ে ওঠে শক্তির উৎস। কিন্তু কাল রাত 12:05 সিংহ রাশির অষ্টম ভাবে রাহু বসেছে। আর সেই রাহুর প্রভাবে আপনার বাড়ির দক্ষিণ জানালা দিয়ে ঢুকবে কালীপক্ষের ছায়া। এটা কোনো সাধারণ ছায়া নয়, এটা আপনার শত্রুর পাঠানো মায়াজাল। এই ছায়া ঢুকলে আপনার ঘরে লক্ষ্মী চলে যাবেন। ব্যবসায় এমন লোকসান হবে যে ভাবতেও পারবেন না। চাকরিতে অপমান পাবেন, সংসারে অশান্তি বাড়বে, এমনকি আপনার সন্তানের ওপরও সংকট আসবে। এখন প্রশ্ন হল, এই কালো ছায়া থেকে বাঁচবেন কিভাবে? আমি বলে দিচ্ছি, কিন্তু শুনে সঙ্গে সঙ্গে কাজ করবেন, দেরি করলে হবে না। কাল রাতে শোয়ার আগে দক্ষিণ জানালায় 3 চক্কর লাল সুতো বেঁধে তাতে একটি লেবু ও 7টি লঙ্কা গাঁথন। তার উপর ছিটিয়ে দিন গঙ্গা জল। তারপর জানালার নিচে একটি লোহার কড়াই উল্টো করে রাখুন। এতে ওই ছায়া ঘরে ঢুকতে পারবে না। এবার যেটা বলবো সেটা আরও ভয়ঙ্কর। দ্বিতীয় সতর্কতা, মা কালীর ভোগের ছল। সিংহরাশির জাতকরা আপনাদের রাশির অগ্নি উপাদান, লাল রং আপনার শক্তি। কিন্তু এই শক্তিকেই ব্যবহার করবে আপনার শত্রুরা। কাল সকাল 10টা থেকে 11টার মধ্যে কেউ যদি লাল ফুল, লাল চন্দন আর কালো চাল কেনে, জেনে রাখবেন ওই জিনিস দিয়ে আপনার বিরুদ্ধে সিংহ রাশির মূর্তি তৈরি করে তন্ত্র করবে প্রতিপক্ষ। এই তন্ত্রে আপনার নাম নিয়ে মা কালীকে ভোগ দেবে। কিন্তু সেই ভোগ হচ্ছে কালো জাদুর ভোগ। এই ভোগ দিলে আপনার উপর চেপে বসবে মহামারী যোগ। 7 দিনের মধ্যে আপনার শরীর এমন অসুস্থ হবে যে ডাক্তার কিছু বুঝতে পারবেন না। কি করবেন? বাড়ি ফিরে একটি কালো কাপড়ে 7টি লঙ্কা ও 1 মুঠো সর্ষে বেঁধে দক্ষিণমুখী হয়ে ফেলে দিন। তারপর একটি লেবু কেটে তাতে সিঁদুর মিশিয়ে বাড়ির মূল দরজায় 7 বার ঘুরিয়ে ফেলে দিন। সাথে সাথে ওম হ্রিং শ্রীং ক্রিং পরমেশ্বরী কালিকা এই নমঃ মন্ত্র 7 বার জপ করুন। কিন্তু সবচেয়ে বড় বিপদটা এখনও বাকি। তৃতীয় সতর্কতা, শ্মশানের কুকুরের রহস্য। সিংহরাশির জাতক জাতিকারা, আপনাদের রাশির পঞ্চম ভাবে রয়েছে সূর্য, অষ্টম ভাবে রাহু। এই 2 গ্রহের সংযোগ মানেই শ্মশানের পথ। কাল রাত 3:20 সিংহ রাশির অষ্টম ভাব সক্রিয় হবে। এই সময় আপনি শ্মশানের কাছাকাছি গেলে সেখানকার অগ্নি আপনার জীবন আগ্নি নিভিয়ে দিতে পারে। কিন্তু এখানেই আছে সবচেয়ে বড় টুইস্ট। কাল রাত 3:20 শ্মশানের কুকুর ডাকবে 3 বার। এই কথাটা বলেছি, কিন্তু জানেন কি ওই কুকুর আসলে কে? ওই কুকুর আপনারই পূর্বপুরুষ। হ্যাঁ, শুনে চমকে যাচ্ছেন। পূর্বপুরুষরা যখন অসন্তুষ্ট হন তখন তারা কুকুরের রূপ ধরে শ্মশানে ডাকেন।
আর এই ডাক শুনলে বুঝবেন আপনার বংশের কেউ মুক্তি পায়নি। কাল দক্ষিণেশ্বরে মা কালী যে সময় কেঁদেছিলেন সেই সময় ঠিক 3:20। আর কাল রাত 3:20 শ্মশানের কুকুর ডাকবে। মানে কি দাঁড়ালো? মা কালী কেঁদেছিলেন আপনার পূর্বপুরুষদের জন্য। তাদের মুক্তি দিতেই হবে কাল রাতে। কি করবেন? কাল সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালিয়ে তাতে কর্পূর দিন। সেই প্রদীপ তুলসী তলায় রেখে পিতৃপুরুষের নামে কালো তিল ও সাদা ফুল দান করুন। মনে মনে বলবেন, পিতর প্রীতা ভবন্তু। পূর্বপুরুষরা, আমি তোমাদের মুক্তি দিচ্ছি, আমাকে আশীর্বাদ করো। আরও একটা কথা না বললেই নয়। চতুর্থ সতর্কতা, চৌরাস্তার আলো। কাল রাত 12:05 আপনি যদি কোনো চৌরাস্তার কাছে যান, দেখবেন চারদিক থেকে আলো আসছে, কিন্তু সেই আলোর কোনো উৎস নেই। এই আলো দেখলে বুঝবেন সেই চৌরাস্তায় আপনার জন্য ফাঁদ পেতে রেখেছে প্রতিপক্ষ। এই ফাঁদে পড়লে আপনার চাকরি যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, সংসারে অশান্তি বাড়বে। কি করবেন? কাল রাতে কোনো চৌরাস্তার কাছে যাবেন না, আর যেতেই হলে সাথে রাখুন নিম পাতা ও কালো কালির দোয়াত। একটি লেবু কেটে তাতে 7টি লঙ্কা ও 1 টুকরো কাঠকয়লা দিয়ে লাল কাপড়ে বেঁধে চৌরাস্তায় ফেলে আসুন। ফেরার সময় পিছনে ফিরে তাকাবেন না। পঞ্চম সতর্কতা, লাল কাপড়ের মহিলা। কাল বিকেল 4টে থেকে সন্ধে 6টার মধ্যে আপনার পথে যদি কোনো লাল কাপড় পরা একজন মহিলা আসেন, উনি আপনার দিকে তাকিয়ে হাসলেন, তাহলে সাথে সাথে চোখ নামিয়ে নিন। উনি মা কালীর রূপ ধরে এসেছেন পরীক্ষা নিতে। আপনি যদি ওনার দিকে তাকিয়ে থাকেন, তাহলে উনি চলে যাবেন আর আপনার উপর চেপে বসবে কালী বিসর্জন যোগ। এই যোগে আপনার মাথা ঘুরবে, পাগলের মতো কাজ করবেন, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। কি করবেন? উনি হাসলে আপনি হাসবেন না, সাথে সাথে মাথা নিচু করে মনে মনে বলবেন, মা, আমি তোমার সন্তান, তুমি আমার মা। মা কি সন্তানের পরীক্ষা নাও? আমি তোমার চরণে আছি, আমাকে রক্ষা করো। তারপর ডান হাতে 1 মুঠো চাল নিয়ে ওনার দিকে ছুঁড়ে দিন। ষষ্ঠ সতর্কতা, নুপুরের আওয়াজ। কাল রাত 12:05 আপনি যদি একা থাকেন এবং হঠাৎ শুনতে পান দক্ষিণ দিক থেকে নুপুরের আওয়াজ আসছে, তাহলে বুঝবেন মা কালী নিজে এসেছেন আপনার ঘরে। কিন্তু উনি খালি পায়ে নন, উনি পায়ে নুপুর পরে এসেছেন। এই নুপুরের আওয়াজ শুনলে আপনি ভয় পাবেন, কিন্তু ভয় পেলে চলবে না। কারণ এই সময়ে মা কালী আপনার ভাগ্য পরীক্ষা করবেন। আপনার ঘরে যদি কোনো অশুদ্ধি থাকে, কোনো পাপ থাকে, তাহলে আপনি টিকতে পারবেন না। আর এখানেই দ্বিতীয় টুইস্ট, এই নুপুরের আওয়াজ কিন্তু আসবে আপনার দক্ষিণ জানালা দিয়ে। যে জানালা দিয়ে কালো ছায়া ঢুকবে, সেই জানালা দিয়েই আসবেন মা কালী। কি করবেন? কাল রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার ঘর ভালো করে ঝাড় দিয়ে গঙ্গাজল ছিটিয়ে দিন। তুলসী পাতা ও সিন্দুর মিশিয়ে ঘরের 4 কোণায় ছিটিয়ে দিন। একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দক্ষিণ জানালায় রাখুন। মা কালী আলো দেখেই আসবেন। সপ্তম সতর্কতা, সপ্তমীর রক্ত। কাল অমাবস্যা না, কিন্তু কাল রাতে চন্দ্র এমন অবস্থানে যাবেন যেখানে তাকে দেখাবে রক্তের মতো লাল। জ্যোতিষশাস্ত্রে একে বলে রক্তচন্দ্র যোগ। এই যোগ তৈরি হবে রাত 11:47 থেকে 12:53 পর্যন্ত। এই সময়ে আপনি যদি আকাশের দিকে তাকান এবং লাল চাঁদ দেখেন, তাহলে বুঝবেন আপনার জীবনের সবচেয়ে বড় সংকট শুরু হতে চলেছে। এই সংকট আপনার পরিবার, আপনার সন্তান, আপনার অর্থ সবকিছু গ্রাস করবে। এবং সবচেয়ে বড় টুইস্ট, কাল রাত 12:05 আপনার দক্ষিণ জানালা দিয়ে যে ছায়া ঢুকবে, সেটা কিন্তু আপনার শত্রু নয়, সেটা আপনার প্রিয়জনই, যিনি মারা গেছেন অকালে। তিনি এসেছেন আপনাকে সতর্ক করতে, কিন্তু তাকে দেখতে পাবেন না আপনি, দেখবেন শুধু মা কালী। তাই ওই জানালা বন্ধ রাখবেন না, খোলা রাখবেন, কারণ ওই পথ দিয়ে আপনার পূর্বপুরুষের আশীর্বাদ আসবে। কিন্তু খোলা রাখলে যেমন আশীর্বাদ আসবে, তেমনি আসতে পারে অভিশাপও, যদি আপনি অশুদ্ধ থাকেন। কি করবেন? এই সময়ে জানালা খোলা রাখবেন, কিন্তু জানালার নিচে একটি পিতলের থালায় গঙ্গাজল, চাল, দূর্বা ঘাস ও লাল ফুল রাখবেন। এই জল যদি সকালে লাল হয়ে যায়, তাহলে বুঝবেন আপনার পূর্বপুরুষ রক্তাক্ত অবস্থায় আছেন, তাদের মুক্তি দিতেই হবে। কাল রাতের এই ভয়ঙ্কর যোগ থেকে বাঁচতে মা কালীর বিশেষ কৃপা দরকার, আর সেই কৃপা পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, কারণ আগামীকাল এই চ্যানেলেই দেব মা কালীর বিশেষ মন্ত্র, যা শুনলে আপনার ঘর থেকে চিরতরে চলে যাবে সব নেতিবাচক শক্তি। সাবস্ক্রাইব করলেই পাবেন সেই মন্ত্র।
এখন প্রশ্ন হল, এত বিপদ থেকে বাঁচবেন কিভাবে? আমি আপনাকে ছেড়ে দেব না, আজ আমি প্রতিকারও বলে দেব। 7টি বিপদের জন্য 7টি প্রতিকার দিচ্ছি, এক একটি প্রতিকার আপনাকে বাঁচাবে এক একটি বিপদ থেকে। প্রথম প্রতিকার, দক্ষিণ দিক রক্ষা ও রাহু দোষ নিবারণ। কাল সকালে সূর্য ওঠার আগে স্নান সেরে একটি তামার পাত্রে কালো তিল, সিঁদুর ও গঙ্গাজল মিশিয়ে নিন। সেই জল দক্ষিণ দিকে ঢেলে দিন, তারপর সেখানে একটি লেবু রেখে দিন। তারপর ওং রাং রাহবে নমঃ মন্ত্র 8 বার জপ করুন। এতে রাহুর দোষ কেটে যাবে, দক্ষিণ দিকের সব নেগেটিভ এনার্জি চলে যাবে। দ্বিতীয় প্রতিকার, কালো জাদু থেকে মুক্তি। কাল রাতে একটি মাটির পাত্রে সর্ষের তেল, লঙ্কা ও নিম পাতা দিয়ে আগুন জ্বালান। সেই আগুনের ধোঁয়া আপনার বাড়ির প্রতিটি কোণায় ছড়িয়ে দিন। ধোঁয়া ছড়ানোর সময় মনে মনে মা কালীর মন্ত্র জপ করুন, ওম হ্রিং শ্রিং ক্রিং পরমেশ্বরী কালিকায় নমঃ। ধোঁয়া শেষ হলে একটি লেবু কেটে বাড়ির মূল দরজায় 7 বার ঘুরিয়ে ফেলে দিন। তৃতীয় প্রতিকার, পিতৃপুরুষের আশীর্বাদ ও মুক্তি। কাল সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালিয়ে তাতে কর্পূর দিন। সেই প্রদীপ তুলসী তলায় রেখে পিতৃপুরুষের নামে কালো তিল ও সাদা ফুল দান করুন। মনে মনে বলবেন, পিতরাহ প্রীতাহ ভবন্তু, ওম পিতৃভ্যো নমঃ। তারপর একটি ব্রাহ্মণকে অন্ন দান করুন। এতে আপনার পিতৃপুরুষরা প্রসন্ন হবেন, তারা মুক্তি পাবেন। চতুর্থ প্রতিকার, চৌরাস্তা থেকে বাঁচার উপায়। কাল রাতে একটি লেবু কেটে তাতে 7টি লঙ্কা ও 1 টুকরো কাঠকয়লা দিয়ে লাল কাপড়ে বেঁধে চৌরাস্তায় ফেলে আসুন। ফেরার সময় পিছনে ফিরে তাকাবেন না। বাড়ি ফিরে হাত পা ধুয়ে তুলসী তলায় একটি প্রদীপ জ্বালান। এতে চৌরাস্তার সব বাধা দূর হবে। পঞ্চম প্রতিকার, মা কালীর বিশেষ পুজো ও দক্ষিণ মূর্তি আরাধনা। কাল রাত 12:05 একটি লাল ফুল, লাল চন্দন ও সিঁদুর নিয়ে মা কালীর ছবির সামনে রাখুন। তারপর 108 বার ওম ক্রিং কালিকায় নমঃ মন্ত্র জপ করুন। এরপর মা কালীর দক্ষিণ মূর্তির ধ্যান করুন, যিনি শ্মশানে বাস করেন, যিনি ভয়ঙ্করী কিন্তু যিনি সন্তানের জন্য কাঁদেন। মা কালী প্রসন্ন হবেন, উনি নিজেই আপনার শত্রুদের ধ্বংস করবেন। ষষ্ঠ প্রতিকার, ঘর শুদ্ধিকরণ ও লক্ষ্মী আগমন। কাল রাতে একটি পিতলের পাত্রে গঙ্গাজল, গরুর দুধ ও গোলাপ জল মিশিয়ে নিন। সেই জল আপনার বাড়ির প্রতিটি ঘরে ছিটিয়ে দিন, সাথে সাথে শঙ্খ বাজান। তারপর একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বাড়ির উত্তর পূর্ব কোণায় রাখুন। এতে আপনার বাড়ির সব নেতিবাচক শক্তি চলে যাবে, লক্ষ্মী ঘরে ফিরে আসবেন। সপ্তম প্রতিকার, সিংহ রাশির বিশেষ মৃত্যুঞ্জয় রক্ষা ও উত্তর মূর্তি আরাধনা। সবচেয়ে শক্তিশালী প্রতিকার, কাল রাতে শোয়ার আগে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে তাতে 5টি লং ও 1 টুকরো কর্পূর দিন। সেই প্রদীপ আপনার মাথার কাছে রাখুন। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম সিংহ রাশি জাতকস্য মৃত্যুর মুক্ষীয়মামৃতাৎ। এই মন্ত্র 21 বার জপ করে শয়ন করুন। স্বপ্নে আপনি পথ দেখতে পাবেন, মৃত্যুঞ্জয়ের আশীর্বাদ পাবেন। এরপর মা কালীর উত্তর মূর্তির ধ্যান করুন, যিনি জ্ঞানের দেবী, যিনি অন্ধকার দূর করেন। ওনার কৃপায় আপনার সব সংকট কেটে যাবে। এই 7টি সতর্কতা শোনার পর আপনার মনের অবস্থা কি? ভয় পেয়েছেন নাকি মায়ের উপর ভরসা আছে? কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে জয় মা কালী লিখে মাকে জানান, মা আমি নির্ভয়ে আছি, তুমি আছো বলেই। যারা আজ জয় মা কালী লিখবেন, মা কালী নিজে তাদের নাম পুজোর খাতায় লিখে রাখবেন। এই কথা শুনে ভিডিওটিতে একটি সুপার লাইক করে মা কালীকে জানান আপনি ওনার সন্তান। মা কালীর দক্ষিণ মূর্তির কৃপায় আপনার শত্রুর মুখ বন্ধ হবে। মা কালীর উত্তর মূর্তির কৃপায় আপনার ঘর আলোয় ভরে যাবে। আর মধ্যম মূর্তির কৃপায় আপনার সিংহ রাশির সব সংকট কেটে যাবে। আপনারা যারা এই ভিডিও শেষ পর্যন্ত দেখলেন তারাই আসল ভাগ্যবান, কারণ আপনারা জানতে পারলেন কাল রাত 12:05 থেকে কি হতে চলেছে। আরও জানতে পারলেন কিভাবে বাঁচবেন সেই বিপদ থেকে। জানতে পারলেন আপনার পূর্বপুরুষদের মুক্তির পথ। এখন আমার শেষ কথা, কাল রাত 12:05 এই সময়টা মনে রাখবেন। মা কালী নিজে নজর রাখছেন আপনার উপর, আপনার পূর্বপুরুষরা নজর রাখছেন আপনার উপর। আপনি কি তাদের পরীক্ষায় পাশ করবেন নাকি ফেল করবেন সেটা নির্ভর করছে আপনার উপর। মনে রাখবেন, কাল দক্ষিণেশ্বরে মা কালী কেঁদেছিলেন, সেই অশ্রু আপনার জন্য, আপনার পূর্বপুরুষদের জন্য। তাদের মুক্তি দিন, নিজেকে বাঁচান। মা কালীর চরণে নিজেকে সমর্পণ করুন। ওং হ্রিং শ্রিং ক্রিং পরমেশ্বরী কালিকায় নমঃ। জয় মা কালী।